আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এবং দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, আজকে আবারও আমরা একটি ঐতিহাসিক ক্লাস দিব। তবে আজকের টপিকটি হচ্ছে আমাদের প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের উপর আমরা আজকে একটি ঐতিহাসিক ক্লাস দিব। এবার দেখেন ভাইয়া, এটা আমি বানাই নাই, 12তম বিসিএস এ আসছে। দেখেন বিসিএস এ কতবার আসছে। এরপর খেয়াল করে দেখেন ভাইয়া, অন্যান্য পরীক্ষায় অনেকবার আসছে। এবার খেয়াল করে দেখেন, বলা হচ্ছে ভাইয়া হু, হুইচ, হোয়াট, আর। দেখেন এইগুলো দুই ধরনের প্রোনাউন হয়। এগুলো কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে ভাইয়া এই যে এগুলো যখন বাক্যের শুরুতে বসে, যেমন হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো এখন কোথায় আছে? বাক্যের শুরুতে আছে। কোথায় আছে? বাক্যের শুরুতে। তো যখন এগুলো বাক্যের শুরুতে থাকে এবং এগুলোকে দিয়ে যখন প্রশ্ন করা হয়, শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন এদের নাম হয়ে যায় ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক প্রোনাউন। কেমন? এই সেম প্রোনাউনটাই এই হু, হোয়াট, ওয়েন, হোয়াই, হাউ, হোয়ার, এই সেম প্রোনাউনটা যখন বাক্যের মাঝখানে থাকে তখন তাদের নাম হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। যেমন ধরেন আমি যদি বলি আই নো, এই যে দেখেন হোয়াটটাকে বাক্যের মাঝখানে দিলাম, হোয়াট ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কি চাও। তাহলে এখন এই হোয়াটটা কোথায় আছে বলেন তো ভাইয়া? বাক্যের মাঝখানে। কোথায় আছে? বাক্যের মাঝখানে। সো সেম প্রোনাউন যখন বাক্যের শুরুতে থাকবে ইন্টারোগেটিভ প্রোনাউন, যখন বাক্যের মাঝখানে যাবে তখন তার নাম হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। যখন বাক্যের মাঝখানে যাবে তখন তার নাম হয়ে যাবে কি ভাইয়া? রিলেটিভ প্রোনাউন। আই নো হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, মাঝখানে। আই নো হোয়াট ইউ ওয়ান্ট, বাক্যের মাঝখানে। আই নো হু ইউ আর, বাক্যের মাঝখানে। এবং এই একটা প্রশ্ন আসছিল 17তম নিবন্ধনে আসছিল। 17তম নিবন্ধনে, ঠিক আছে? তাহলে বাক্যের মাঝখানে আই নো হু ইউ আর, এই দেখেন এটা আসছিল। আই নো হু ইউ আর, লিখে দেখাই দিই। আই নো হু ইউ আর, আমি জানি তুমি কে। আই নো হু ইউ আর, তাহলে কোথায় আছে? বাক্যের মাঝখানে। এই জন্য এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন আনসার করবেন না, করতে হবে রিলেটিভ প্রোনাউন। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে এই সেম প্রোনাউনগুলি যদি বাক্যের শুরুতে থাকে ইন্টারোগেটিভ প্রোনাউন, এই সেম প্রোনাউনগুলি যদি বাক্যের মাঝখানে থাকে তখন তাদের নাম হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, ধরেন এখানে কিন্তু অপশনে দুইটাই কখনো থাকবে না, সাধারণত থাকার কথা না। দুইটাই অপশনে ধরেন ইন্টারোগেটিভও থাকবে, রিলেটিভও থাকবে, এটা কখনোই হইতে পারে না, সম্ভবই না। কারণ যদি দুইটাই থাকে আপনি এটা পৃথিবীর কেউ আনসার করতে পারবে না। কেন? কারণ এখানে তো দেখেন এই হু, হুইচ, হোয়াট এগুলো ইন্টারোগেটিভ হয়, রিলেটিভও হয়। তো অপশনে কখনো ইন্টারোগেটিভ রিলেটিভ দুইটাই থাকবে না। হয় রিলেটিভ থাকবে, রিলেটিভ আনসার হবে, আর রিলেটিভ না থাকলে তখন ইন্টারোগেটিভ থাকবে, ইন্টারোগেটিভ আনসার হবে। এটা বুঝছেন তো ভাইয়ের কথাটা? আমি এটা দেখাইছি বলতে, এটা মানে ধরেন এখানে ইন্টারোগেটিভ আছে এরকম আর কি, এটা বুঝাইতে চাইছি। ভাই বুঝছেন কিনা? মোটামুটি বুঝছেন কিনা ভাই? 6 নাম্বারটা ক্লিয়ার হলে 6 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 6 কে আলহামদুলিল্লাহ, গুড।